ربنا من بولن يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا ربنا من بولن গোলাম শোনো তোমার অন্তরটা যখন অপরিষ্কার হয়ে যাবে তোমরা সকাল এবং সন্ধ্যায় আমার জিকির করবা। কার জিকির? আপনি রবের যখন জিকির করবেন, আপনি যখন একটা গুনাহ করে ফেলেন আপনার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন দ্বিতীয়বার আপনি গুনাহ করে ফেলেন, দ্বিতীয়বার আপনার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কিন্তু আপনি যখন রবের নাম ডাকবেন, রব্বুল আলামিনকে অনুসরণ করবেন, সকাল এবং সন্ধ্যায় রব্বুল আলামিনের জিকির করবেন, আপনি একবার জিকির করলেন আপনার হৃদয় থেকে একটা দাগ মুছে ফেলে দিবে কে? আপনি যতবার আপনি জিকির করবেন, জিকির করতে করতে এমন একটা সময় দেখবেন আপনার অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে একজন, তিনি কে? এজন্য তার নাম ডাকতে হবে, যার নাম ডাকলে আল্লাহ তাআলাকে কাছে পেতে আমরা চাই না সবাই? কথা বলেন, আল্লাহকে আপন বানাতে চাই। পৃথিবীর সব মানুষ যদি আমার উপরে নারাজ হয়ে যায় আর রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে যায়, এই খুশিটা আমার কাছে সবথেকে দাম বেশি, ঠিক কিনা? আর এই পৃথিবীর সব মানুষ আমার উপরে খুশি আছে, এই পৃথিবীর সব মানুষ আমার উপরে খুশি আছে, সবাই আমার উপরে কেউ নারাজ নাই। কিন্তু রব্বুল আলামিন আমার উপরে বেরাজ হয়ে আছেন, আমার উপরে অখুশি হয়ে আছেন। পৃথিবীর সব মানুষ যদি আমার উপরে রাজি এবং খুশি থাকে আর রব্বুল আলামিন আমার উপরে নারাজ থাকে, এই খুশির দাম আমার কাছে হতে পারে? আমরা খুশি করতে চাই কার? কথা বলেন, আল্লাহ তাআলাকে আপন বানাতে রাজি আছেন তো সবাই? রবকে নিজের আপন বানাতে কষ্ট হবে আমাদের? আল্লাহ তাআলাকে আমরা আপন বানাতে চাই। দুনিয়াতে আমরা যদি কোনো এমএলএর সাথে আমাদের বন্ধুত্ব থাকে অথবা চেয়ারম্যান মেম্বার পঞ্চায়েতের সাথে বন্ধুত্ব থাকে, দুনিয়ার কিছু বিপদে পড়লে সে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না? কথা বলেন, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক রাখা যায় তাহলে কঠিন মুসিবতের সময় জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক কি না? এজন্য আমরা সম্পর্ক করতে হবে কার সাথে? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে একজন বাদশা ছিলেন। আল্লাহ তাআলাকে আপন বানালে কতটা শান্তি পাওয়া যায়, আল্লাহ তাআলাকে কাছে পেতে হলে কি করা যায় তার একটা দৃষ্টান্ত উদাহরণ। যদি আপনি তাকে রব হিসেবে মানতে পারেন, আপন বানাতে পারেন, তাহলে কিসের থেকে কিসে মাপ পাওয়া যায় একটু উদাহরণ দেই। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি রাতের বেলা পাহারা দিতেন, দুঃখ কষ্ট মানুষদেরকে খোঁজ খবর নিতেন। রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোথায় কেউ অনাহারে আছে, কোথায় কেউ অসুখী আছে, কে রোগগ্রস্ত আছে, কার কি চাই, এটা ঘুরে ঘুরে দেখতেন। কিন্তু আমাদের নেতারা নিজেকে সামলাতে ব্যস্ত, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নেতার আদেশ হলো হুকুম থাকতে হবে, প্রত্যেকটা নেতার কাজ থাকতে হবে আমার এরিয়ার মধ্যে কে কষ্টে আছে, কে দুঃখের মধ্যে আছে, কে অসুখী জীবন যাপন করছে তার খোঁজ খবর নেওয়া, ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা নেতা চায় আমি সুখে থাকি, বাকি সবাই অসুখে থাকে, ঠিক কিনা? কথা বলেন। আর প্রত্যেকটা নেতার ভুঁড়ি দেখে আপনি যদি দেখেন, নেতার মাথা থাকে এক জায়গায়, ভুঁড়ি থাকে আরেক জায়গায়। কথা বলেন না কেন? নেতাকে যদি আপনি দাওয়াত দেন, মজলিসের মধ্যে আগে ভুঁড়িটা চলে আসবে, এরপরে পরে মাথা চলে আসবে, ঠিক কিনা? এজন্য করে এই সমস্ত নেতা যারা সমাজের অসৎ কাজ করে ঘুষ খেয়ে সুদ খেয়ে তাদের ভুঁড়িটা বড় করেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, এই সমস্ত নেতাদের সাথে সম্পর্ক রাখা যাবে? সমাজের মধ্যে অনেক নেতা আছে যারা নামাজ জানে না, গোসল জানে না, এমন নেতা আছে না নাই? কথা বলে। আমার একটা নেতার সাথে সাক্ষাৎ হলো আমাদের বাংলাদেশে। নেতাটা আবার মুসলিম দাবি করে, সে নিজে মুসলমান। তো নেতাকে জোহরের সময় আমার সাথে দেখা হলো, তো বললাম নেতা সাহেব চলেন উজু করে আসি। তো সবাই পানিটা কুলি করে ফেলে দেয়, নেতা সাহেব গালে দেয় আর বের করে না, উজুই জানে না, গোসল জানে না, এমন নেতা আছে না নাই? আছে। এমন নেতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে সম্পর্ক থাকতে হবে তাদের যারা ইসলামটাকে ফলো করে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এই সুন্দর করে তাফসীর মাহফিলের আয়োজন করলেন তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকার দরকার আছে না নাই? যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের আইন মানতে চায় না, কোরআনের বিরোধিতা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক
তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা তাফসীরের সাথে সম্পর্ক করবে, দ্বীনের সাথে সম্পর্ক রাখবে, নবী রাসূলদের সাথে সম্পর্ক রাখবে, উলামায়ে কেরামদের সাথে যার জীবন যাপন করবে সম্পর্ক রাখবে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমাদের কোনো বাজে নেতাদের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই, ঠিক কি না? যারা ইসলাম মানে না, ইসলামের বিরোধিতা করে, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সুলতান ছিলেন, বাদশা ছিলেন। তো রাতের অন্ধকারে বের হলেন যে কিভাবে আমার এলাকাবাসীর মধ্যে খোঁজ খবর নিয়ে আসি, কে কোন অবস্থায় আছে, কেউ অনাহারে আছে, কে না খেয়ে আছে। কারণ আমার রাজ্যের মধ্যে কেউ যদি কষ্টে থাকে, কেউ যদি অনাহারে থাকে, আর আমি বাদশা যদি খোঁজ খবর না নিতে পারি, এর জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? কথা বলে অবশ্যই 100% আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য খবরদার, যারা নেতা আছে সাবধান হয়ে যাও। অবশ্যই তোমার এরিয়ার মধ্যে কোনো মানুষ যদি অনাহারে থাকে, কষ্টে থাকে, অসুখে থাকে, তুমি যদি খোঁজ না নাও, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে তোমাকে হাজিরা দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? খবরদার। তো সুলতান মাহমুদ বের হয়ে গেলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে সামনে একটা জঙ্গল পড়ে। জঙ্গলের মধ্য থেকে কিছু আওয়াজ ভেসে আসতেছে, কিছু কথা বলে কারা যেন। সুলতান মাহমুদ যখন তাদের নিকটে চলে গেলেন, যাওয়ার পরে দেখে চারজন বসে বসে চিন্তা ভাবনা করতেছে, পরিকল্পনা করতেছে কার বাসায় আজকে চুরি করা যায়। এই যে বনের মধ্যে চারজন বসা ছিল, এরা কি কথা বলে? চারজন চোর বসে আছে। তো সুলতান মাহমুদকে এই চারজন চোর চেনে না, সুলতান মাহমুদকে চেনে না। এখন বর্তমান অনলাইনের যুগ আছে, আপনি কোন নেতা কখন হচ্ছে, কে ভাষণ দিচ্ছে, কে ইলেকশনে যাচ্ছে, কে নেতা হচ্ছে, সবকিছু আমরা তথ্য বাদিত্ব সবকিছু মুহূর্তের মধ্যে পেয়ে যাই। কিন্তু আগের জামানায় এমন ছিল নাকি? কথা বলেন, এটা ছিল না। তো সুলতান মাহমুদকে ওরা চিনতেন না। তো চোরদের সর্দার বললেন, মনে হয় এও আমাদের মতো চুরি করার জন্য রাতের অন্ধকারে বের হয়েছে, আমরা কথা বন্ধ করে দেই। চারজন চোর কি মনে করলেন? এটাও মনে হয় আমাদের মতো চোর, চুরি করার জন্য রাতের অন্ধকারে বের হয়েছে, কারণ এই সময় চোরেরা ছাড়া তো কেউ বের হয় না। তো চোরদের সর্দার বললেন, চলো আমাদের সাথে একসাথে চুরি করতে যাই, তাহলে একা একা চুরি করে মজা পাওয়া যাবে না, একসাথে আসেন চুরি করি, তাহলে মজা পাওয়া যাবে। তো ঠিক আছে, তোমাদের সাথে চুরি করব, কোনো সমস্যা নাই। তো এই যে চারজন চোর ছিল, এই চারজন চোরের পাওয়ার ছিল অনেক বেশি। একজন চোর বলে, আমার পাওয়ার হচ্ছে কানের মধ্যে, চুরি করার সময় কুকুরে ডাকে কি ডাকে না? কথা বলেন, বাসায় চোর আসলে কুকুরে ডাকে না? তো ওই চোরা বললেন, আমার পাওয়ার হচ্ছে না কানে, এই যে চুরি করার সময় যে কুকুরগুলো ডাক দেয়, কুকুরগুলো কি বলে, কুকুরের ভাষা আমি বুঝি। দ্বিতীয় নাম্বার চোর বললেন, আমার পাওয়ার হচ্ছে হাতে, যত বড় তালা থাকুক না কেন, যত বড় তালা বিশিষ্ট যতই কিছু থাকুক না কেন, তালার গায়ে হাত লাগানোর সাথে সাথে তালা খুলে যায়। তৃতীয় চোর বললেন, আমার পাওয়ার হলো নাকে, কোন ঘরের মধ্যে স্বর্ণ আছে, কোন ঘরের মধ্যে অলংকার আছে, কোন ঘরের মধ্যে টাকা পয়সা আছে, এটা আমি ঘ্রাণ নিয়ে বলে দিতে পারি। চতুর্থ নম্বর চোরা বললেন, আমার পাওয়ার হলো চোখে, আমি রাতে যেমন দেখি দিনেও তেমন দেখি। আমার সাথে কথা বলতে হবে, এটা ক্লাসের মতো, বুঝতে পারছেন? জবাব দিতে হবে প্রত্যেকটা কথা। আপনি ফোনে কথা বলছেন, অপর দিক থেকে যদি জবাব না আসে, কথা বলতে ভালো লাগবে? তো আমি এখানে আপনাদের সাথে কথা বলছি, আপনারা যদি জবাব না দেন, আমার কথা বলতে ভালো লাগবে? একটু জবাব দিতে রাজি আছেন সবাই? আচ্ছা। তো চোরদের সর্দার বললেন, আমাদের চারজনের পাওয়ার তো চার রকম, তুমি তো নতুন এসেছো, তোমার পাওয়ার কি? সুলতান মাহমুদ বললেন, আমার পাওয়ার হলো আমার দাড়িতে, আমি যদি দাড়িটা ডাইনে ঘুরাইয়া দেই, অপরাধীকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আর আমি যদি দাড়িটা বামে হেলায়া দেই, ফাঁসির কাস্টের আসামিকে বেকসুর খালাস পেয়ে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এরা চারজন বললেন, তোমাকে তো আগে দরকার, কারণ চুরি করতে গেলে ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই?